একসময় পেস বোলিংয়ে গতির ঝড়ে স্ট্যাম্প ভাঙা হাবিবুর রহমান সোহান এখন পাওয়ার হিটার। টেপ টেনিসে খেলেছেন 500-র বেশি খ্যাপ। তবে ব্যাট ভাগ্য খারাপ এই তরুণের। এই পর্যন্ত নিজের কেনা ব্যাট ভেঙেছেন 15 থেকে 16টি। বিপরীতে অন্যের ব্যাট নিয়ে নামলেই নাকি খেলেন ঝড়ো ইনিংস। শাহিন আলমের তোলা ছবিতে সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মারুফ। স্থানীয় ক্রিকেট থেকে সরাসরি 2023 বিপিএল এর মঞ্চে, তারপরে 9 বলে 30 রানের ম্যাচ জেতানো একটা ইনিংস। পাওয়ার হিটিং তকমাটা পেয়েছেন অচেনা এক নাম থেকে ক্রিকেট পাড়ায় পরিচিত মুখ হয়ে উঠেছেন হাবিবুর রহমান সোহান। তিনি আজকে আমাদের সাথে আছেন, আজকে আড্ডা দিব। সোহান, স্বাগত আপনাকে। প্রথম ম্যাচে 38 বলে 66 রান করলেন, পরের ম্যাচে 23 বলে 35। এনসিএল টি20 দুটো ম্যাচেই আপনি বেশ ভালো খেলেছেন, ভালো একটা স্টার্ট পেয়েছেন। কেমন লাগছে সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, ওভারঅল শুরুটা ভালোই হয়েছে। এখনও 5টা ম্যাচ আছে, তো চিন্তাভাবনা থাকবে বা টার্গেট থাকবে বাকি 5টা ম্যাচেও যেন এরকম পারফর্ম করতে পারি, দলকে একটা ভালো শুরু এনে দিতে পারি। আচ্ছা, আপনি তো অনেক ছক্কা মারতে পছন্দ করেন, ছক্কা মারা কি অনেক সহজ আপনার জন্য? না, ছক্কা মারা আমার কাছে একটু সহজই মনে হয়, কারণ আমি ছোটোবেলা থেকে টেপ টেনিস খেলতাম, তো ওখান থেকে আর কি 6 মারার নেশাটা হয়ে আসছে। আমি জানি যে আপনি তো অনেক খ্যাপ ক্রিকেট খেলতেন, তো টেপ টেনিস বলে কতগুলো খ্যাপ খেলেছেন? টেপ টেনিসে মিনিমাম 400-500 খ্যাপ খেলছি যখন টেপ টেনিস খেলতাম প্রফেশনাল খেলার আগে। আর ক্রিকেট বলে? ক্রিকেট বলে অলমোস্ট 100-150। খ্যাপ খেলে সর্বপ্রথম কত টাকা পেয়েছিলেন? আমি টেপ টেনিসে আমার লাইফের ফার্স্ট 50 টাকা পাইছিলাম একটা খ্যাপে। আপনি তো প্রচুর ব্যাট ভাঙে শুনেছি, সেই ব্যাট এত বেশি ভাঙার কারণটা কি? ব্যাট ভাঙার কারণ হচ্ছে আমি অনেক জোরে ব্যাট সুইং করি, এই কারণে হয়তো ব্যাটগুলো ভাঙে। তো এই পর্যন্ত মোটামুটি 15-16টা ব্যাট ভাঙছে এখন পর্যন্ত। যেসব রেকর্ডসগুলো, যেমন ধরেন 49 বলে 100 যেটা করি, ওইটা হচ্ছে সাব্বির রহমান ভাইয়ের ব্যাট ছিল। লাস্ট বিপিএলে বিজয় ভাইয়ের ব্যাট দিয়ে 43 করছি। তার আগের বিপিএলে 9 বলে 30 করছিলাম, ওইটাও হচ্ছে জয় ভাইয়ের ব্যাট ছিল। তো মোটামুটি আমার বড় যেসব রানগুলো সব অন্যের ব্যাট দিয়ে। আপনি তো 275 রানের একটা ইনিংস খেলেছিলেন কোন একটা টুর্নামেন্টে, সো যেই ইনিংসটার পরে আপনার বাবাও নাকি বিশ্বাস করতে পারেননি। এখানে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, আমি ওই ম্যাচে 110 বলে 275 রান করি। তো ম্যাচ শেষে আমি আব্বুকে বলতেছিলাম যে আমি 275 রান করেছি। তো আব্বু ওই ভাবছে কি এটা পুরো টিমের রান ছিল। তো আব্বু আমাকে আবার জিজ্ঞেস করতেছে তুমি কত করছো। তো আমি বললাম যে 275 রান করছি আমি 110 বলে। তো আব্বু এটা বুঝতে পারে নাই, আবার প্রশ্ন করতেছে 275 তুমি কত করছো। তো তখন আমি আব্বুকে বললাম যে আব্বু আমি 275 করছি, 22টা 6 মারছি, 32টা 4 মারছিলাম। আপনি তো একসময় পেস বোলিং করতেন, পেসার ছিলেন, সেখান থেকে এখন পুরো দস্তুর ব্যাটার। না, পেসার হিসেবে বলতে আমি যখন একাডেমিতে ভর্তি হই তখন পেস বোলার হিসেবে ভর্তি হয়েছিলাম। তো আমার মনে আছে এখনও, আমি আমার একাডেমি লেভেলে ফার্স্ট একটা টুর্নামেন্ট খেলতে গেছিলাম। তো সেখানে আমি 6 উইকেট নিয়েছিলাম এবং একটা স্ট্যাম্পও ভাঙছিলাম। তো সিরাজগঞ্জে একটা লিগ হতো ফার্স্ট ডিভিশন, তখন হচ্ছে টিমের ওপেনার ব্যাটসম্যান অসুস্থ থাকায় আমি ওপেন করি। তো 200 রান টার্গেট ছিল। তো আমি আমার টিমের বড় ভাইকে বলছিলাম যে ভাই আমি ওপেন করব। তো পরে সে ক্যাপ্টেনকে বলে ওপেন নামার সুযোগ করে দেয়। তো ওই ম্যাচে আমি 122 নট আউট ছিলাম, আর আমার যে পার্টনার সে 65 রানে নট আউট ছিল। তো আমরা দুইজনে আর কি 10 উইকেটে ম্যাচটা জিতি। তো তারপর থেকে ব্যাটিংয়ের নেশাটা চলে আসছিল। আপনার ক্রিকেটে আসার শুরুটা কিভাবে হলো? আমাদের শাহজাদপুর সিরাজগঞ্জে একটা মেলা হচ্ছিল, মেলা আমি দেখতে গেছিলাম। তো মেলার পাশে দেখে যে একাডেমিতে এরকম প্র্যাকটিস চলতেছে। তো ওইটা দেখে আমি মেলা আর ঘুরি নাই, ওই সারাক্ষণ সন্ধ্যা হওয়া পর্যন্ত আমি ওই প্র্যাকটিসটাই দেখছি। তো ওখান থেকে যে একটা নেশা লেগে গেছে, তারপরে আস্তে আস্তে ক্রিকেট বলে প্র্যাকটিস করা। ক্রিকেট নিয়ে আপনার ক্যারিয়ারের মজার কোনো ঘটনা যদি বলতেন। একটা ইন্টারেস্টিং জিনিস মনে আছে টেপ টেনিসে, আমি আমার এলাকার এক বড় ভাইদের সাথে টেপ টেনিস খেলতে গেছি। তো ওখানে যাওয়ার পরে ওই মাঠে ওই এলাকায় আমি প্রথম খ্যাপ খেলতে যাই। তো যাওয়ার পরে আমাদের সাথে যে একটা বড় ভাই গিয়েছিল, ওনাকে সবাই চিনতো। তো যাওয়ার পরে ওই এলাকার মানুষজন সবাই ওনাকে ঘিরে ধরছিল, আমাদেরকে ঘিরে ধরে খালি ওর নামই বলতেছিল। তো ম্যাচে ওই বড় ভাই মারছে 0 আর আমি করছিলাম হচ্ছে 122, নট আউট ছিলাম শেষ পর্যন্ত। তো ঠিক ওই এক ইনিংস পরে আমি যখন মাঠের বাইরে আসি, তখন দেখি যে সবাই আমাকে ঘিরে রাখছে আর ওই বড় ভাই একলা একলা বসে আছে। সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।